আজ বিকেলে আফতাবনগরের জহুরুল ইসলাম সিটিতে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আয়োজিত এই মাহফিলের পাশাপাশি 24 জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এ সময় ইফতার মাহফিলে শিবা শানু তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের পবিত্রতা এবং অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। এর আগে মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্না তার বক্তব্যে এই মাহফিল শুধু ইফতার নয়, এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ বলে মন্তব্য করেন। ইফতার মাহফিলের মধ্যে মোহাম্মদ মাহবুবুর রশিদ মুন্না, ডিএ তায়েফ এবং শিবা শানু আহত ও নিহত পরিবারগুলোকে ঈদের বিশেষ উপহার প্রদান করেন। এতে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অনেক অভিনেতা ও অভিনেত্রী। তারা তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্বকে আরো বাড়িয়ে দেন এবং সমবেদনা জানান আহত ও নিহত পরিবারের সদস্যদের প্রতি। সবশেষে মাগরিবের আজান দেওয়ার মাধ্যমে একসাথে সকলেই ইফতার শুরু করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন, বরং সমাজে শান্তি ঐক্য প্রতিষ্ঠাও আহ্বান জানিয়েছেন। কারণ ওনারা আমার কাছে আমার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ, ওনাদের যাদের আত্মদান, ওনাদের যাদের আহত হয়ে ওনারা যাদের শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের জন্য একটি সন্ধ্যা, একটি দিন, একটি বেলা না, আমার আগামী জীবনটাও দিতে আমি প্রস্তুত আছি। হয়তো আমার বক্তব্যের মাঝখানে অনেকে অনেক রকম গন্ধ খুঁজবেন বা গন্ধ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আমি বলছি খুব সোজাভাবে, সুন্দরভাবে বাংলাদেশটাকে দেখেন, আমার দেশটাকে দেখেন, আমার দেশের মানুষদেরকে দেখেন, তাদের অধিকার থেকে দেখেন। মুন্না ভাই কয়েকটি কথা বলেছেন, আমি কয়েকটি কথার সাথে একটু যোগ করি আপনার সাথে। যে লোকগুলো নিহত হয়েছে, জাতিসংঘের যে জরিপ, তাতে করে প্রায় 1400-র উপরে 1400-র উপরে যে মানুষগুলোকে জুলাই আর আগস্টেই শুধু হত্যা করা হয়েছে, তাদের ভিতরে 138 জন শিশু ছিল যারা বাবা মায়ের কোলে মৃত্যুবরণ করেছেন, এবং সেগুলো ছিল টার্গেট কিলিং। জাতিসংঘের তথ্যে সেটা বেরিয়ে এসেছে। দ্যাট মিনস ওই হেলিকপ্টার দিয়ে শুধু একজন দুইজনকে না, 138 জন শিশুকে টার্গেট কিল করা হয়েছে, এবং এটা বিনা কারণে না, এটা একটা উদ্দেশ্য ছিল। তাদের সেই অবৈধ ক্ষমতা, ফ্যাসিস্টের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার জন্য। কোনো রাজনৈতিক বক্তব্য না, বা আমি কোনো গোছায় বক্তব্য দেয়, এটা আমার পেশা না। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, সাধারণত একটা মানুষ। আমি আমার এই বক্তব্যটা দেওয়ার শুরুতে হয়তো ভুল টুটি হতে পারে বা কোনো কিছু হতে পারে, সেটা আপনার খুব সহজ সরল ক্ষমা সূত্রটা দেখবেন। এটা আমি আমার নিজের মন মতো করে, আমার মতো করে আমি এটা জিনিসটা উপস্থাপন করব। আজকে অনুষ্ঠানের শুরুতে আমি আমার সাধারণত 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার বক্তব্যটা শেষ করার কথা। শুরুতে আমি 2টা মিনিট আমার নিজেকে একটু উপস্থাপন করার জন্য। আমি আমার জীবনে স্কুল লাইফ থেকে শুরু করে এ পর্যন্ত আমি অনেকগুলো বিপদে পড়েছি। বিপদগুলো ছিল, প্রত্যেকটা বিপদ ছিল আমার জীবন মৃত্যুর